হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে সামুদ্রিক হুন্ড্রা বেলে মাছ। তো প্রথমে আমি একটি ডেক্সিতে তেল দিয়ে দিলাম, আর তেলগুলো গরম করার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলো নেড়ে চেড়ে দেবো একটু। খুবই মজার মাছ এটি। কষানোর জন্য পানি দিচ্ছি, টমেটো কুচি দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি রান্না এটি। স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এটি আমাদের চট্টগ্রামবাসী খুবই একটি জনপ্রিয় খাবার। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আগের থেকে আমি কিন্তু মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কষানো হয়ে গেলো, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। খুবই অসাধারণ একটি রান্না এটি। আমাদের চট্টগ্রামবাসীর তো খুবই প্রিয় এই মাছটি। আর এখন কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে এই মাছটা। তো আমি আর একটু পানি দিচ্ছি, বাকি টমেটো কুচি দিচ্ছি, কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। ধনিয়া পাতা দিচ্ছি। আশেপাশে প্রচুর শব্দ শোনা যাচ্ছে, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক হুন্ড্রা বেলে মাছ। আসল শব্দগুলো শোনা যাচ্ছে কারণ আমি বেড়াতে আসছি, ওইখান থেকে মূলত ভিডিওগুলো ছাড়তেছি। তো এখানেই প্রচুর শব্দ শোনা যায়, ঘনবসতি এলাকা, তাই আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখাচ্ছে। খুবই অসাধারণ একটি রান্না, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করে থাকে এই মাছটি। আর সামুদ্রিক মাছে তো প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, তাই সবার জন্য খুবই প্রয়োজন এই মাছগুলো। দেখতেই পাচ্ছেন খুবই মজার মাছ। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।